আমরা দেখেছি রক্ষী বাহিনী এবং লাল বাহিনীর নামে বাংলাদেশে গুম খুন এবং হত্যা রাজত্ব কায়েম করা হয়েছিল এবং স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য শেখ মুজিব এদেশে বাকশাল কায়েম করেছিল। কিন্তু ৭৫ পরবর্তী বাংলাদেশে যখন দ্বন্দ্ব বিক্ষুব্ধ এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছিল, যখন ছাত্র সমাজ জাহিলিয়াতে নিমজ্জিত হয়ে ইসলামের আলোয় আলোকিত হওয়ার জন্য রাস্তা খুঁজতেছিল, তখনই ইসলামী ছাত্র শিবিরের আবির্ভাব ঘটেছিল বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে যে কাফেলা সেদিন যাত্রা করেছিল, সেই কাফেলা আজ অব্দি শত শত শাহাদাতের নজরানা পেশ করেছেন, শত শত জুলুমের নজরানা পেশ করেছেন, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে আজ পর্যন্ত কেউ দমিয়ে দিতে পারেনি। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির তার যাত্রা থেকে এদেশে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির এক গঠনমূলক ছাত্র রাজনীতির যাত্রা শুরু করেছিল। কিন্তু এই ফ্যাসিবাদের সময় এসে আমরা দেখেছি বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি শুরু হয়েছে, যে আধিপত্যবাদ শুরু হয়েছে, এ কারণে আজ বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ছাত্র রাজনীতি এক ভয় এবং আতঙ্কের নামে পরিণত হয়েছে। কিন্তু ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনমূলক ছাত্র রাজনীতি মেধা এবং নৈতিকতার চর্চার মধ্য দিয়ে আবার বাংলাদেশে একটি সুস্থতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য। কিন্তু এই জায়গাতে এসে আমরা কিছু প্রতিপক্ষ ভাইদেরকে পাচ্ছি, তারা বারবার আগের জায়গাতে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে নিয়ে যেতে চাচ্ছে। তারা আবার ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব এবং হত্যার রাজনীতি শুরু করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি উত্থাপিত হয়েছে, তখন সেখানে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি আবার হত্যার রাজনীতি শুরু হবে। এ কেমন কথা, এ কেমন স্টেটমেন্ট? আমরা প্রতিবাদ জানাতে চাই, যারা আবার বিশৃঙ্খলা এবং হত্যার রাজনীতি শুরু করবে, বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। অতি সত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আবার দিতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার এবং তার আগে আমলে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি ইসলাম বিদ্বেষী এবং অনৈতিক অশ্লীল মনধারার একটি শিক্ষা ব্যবস্থা এই দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, এই সরকার দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার পূর্ণ রূপরেখা প্রদান করতে হবে। সংগ্রামী উপস্থিতি, অনেক রক্তের বন্যার উপর দিয়ে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমি নাম ধরে বলতে চাই, যারা অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ছাত্রদল সহ সকল ইসলামী মূল্যবোধের দল সমূহকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমি বাংলাদেশের জামাতে ইসলামী এবং বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই, যাদের কথা এবং বক্তব্যের কারণে, যাদের কাজের কারণে ঐক্য বিনষ্ট হবে, তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে। আপনাদের কোন ভূমিকার কারণে যদি ফ্যাসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে ওঠে, যদি আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায়, তাহলে ছাত্র সমাজ ফ্যাসিবাদের যে পরিণতি করেছে আপনাদেরকেও একই পরিণতি বরণ করাবে। ফ্যাসিবাদ আজকে বিদেশে পালিয়ে আমাদেরকে ধমক দেয়, আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে ভয় দেখায়। আমরা কি ভয় পাই? আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজে তো পালিয়ে যায় এবং বাংলাদেশের ফ্যাসিস্ট আমাদেরকে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা পৃথিবীর কোন রক্তচক্ষুকে ভয় করি না, আমরা এক আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না। আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। আমরা শহীদের প্রজন্ম, আমাদের এই রক্তে
শহীদের রক্ত প্রবাহিত হয়। শহীদ মালেক থেকে শুরু করে, শহীদ সাব্বির থেকে শুরু করে, মীর কাসেম আলী থেকে শুরু করে, শহীদ আবু সাইদ সহ সকল শহীদের রক্ত আমাদের দেহে প্রবহমান। এজন্য আমরা সবসময় নিজেদেরকে শহীদ মনে করি। যারা নিজেদেরকে শহীদ মনে করে সেই প্রজন্মকে পৃথিবীর কোন শক্তি দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেই সবার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির যে মিশন, সেই মিশন আজ পর্যন্ত অব্যাহত রেখেছে। আমাদের জন্য এখনো শহীদ পরিবারের মায়েরা চোখের পানি ফেলে আমাদের জন্য দোয়া করে। দেশ বিদেশে অনেক ভাইয়েরা এই কাফেলার জন্য দোয়া করে। প্রিয় সাথীদেরকে আহ্বান জানাতে চাই, সকল ভাইদের এই আবেগ, ভালোবাসা, এই দোয়াকে পুঁজি করে আগামী দিনে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির সবার বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমরা কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ আমরা আমাদের মেধা, যোগ্যতা সবকিছুর মধ্য দিয়ে, আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। আল্লাহ আমাদের সহায়ন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা মুমিনদের সেই সংবাদ নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে চূড়ান্ত বিজয়ের দিকে আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।